হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য অসাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি। দেখেই বুঝতে পারছেন আপনাদের জন্য আজকে বাঁশপাতা শুটকি ভুনা রেসিপি করে দেখাবো। দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন। এখানে শুটকি মাছগুলো একটু মাথার থেকে কেটে নিয়ে একটু টেলে নিব। এভাবে করে যদি শুটকিটা ভুনা করা যায়, যারা শুটকির গন্ধের আশপাশ দিয়েই যেতে ভয় পান তারাও চেটেপুটে খেতে বাধ্য হবেন। এখানে শুটকিগুলো খুব ভালো করে টেলে নিয়েছি। একটা পাত্রে কিছুটা সরিষার তেল দিয়ে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু ভেজে নেব। এখানে শুটকি ভুনা বা শুটকি ভর্তাতে মরিচের পরিমাণটা একটু বেশি দিলে ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। তবুও যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অথচ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে শুটকি মাছগুলো একটু গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে খুব ভালো করে উপরের আবরণটা ধুয়ে নিয়েছি কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে। এখানে আমি টেস্টটা আরও পারফেক্টলি আসার জন্য এখানে মাছগুলো আমি একটু তেল দিয়ে ভেজে নেব। হোটেলের থেকেও পারফেক্ট টেস্ট হবে। বাসার তৈরি এটা একবার খেলে বারবার সবাই খেতে চাইবে। তো এখানে আমি সরিষার তেল এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি। আপনারা যারা সরিষার তেল খেতে অভ্যস্ত তারা পুরোটাই সরিষার তেল দিয়ে করবেন। এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একটু ভেজে নিব। এখানে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এটা অপশনাল, জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ হবে, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। একটু নেড়ে চেড়ে নিব। এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করেও করতে পারেন। আস্ত শুকনো মরিচ অ্যাড করলে এতে আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট দুটাই দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি শুটকি মাছগুলো ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। এখানে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এটা নেড়ে চেড়ে নিতে নিতে এর কালারটাই পরিবর্তন হয়ে আসবে। আর শুটকি ভুনাতে পারফেক্টলি টেস্ট আনতে হলে অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে। এক একজন এক এক রকম করে রান্না করেন, এতে টেস্টটা জনের এক এক রকম আসে। গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই পদ্ধতিতে যদি শুটকিটা ভুনা করেন তাহলে যারা খায় না তারাও বারবার খেতে চাইবে। অবশ্যই ট্রাই করতে পারেন। এখানে আমি একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর লবণটা চেক করে নেবেন। এই শুটকি ভুনা বা ভর্তা যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। কিছুক্ষণ পরের লুকটা দেখুন, কালারটাই চেঞ্জ হয়ে এসেছে। দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও দুর্দান্ত টেস্টি। এটা এতটা মজা হয় যেটা না খেলে কেউ বুঝতেই পারবেন না। একদম ভাজা ভাজা করে নিব। না বলে যদি কাউকে এটা পরিবেশন করা যায় কেউ বুঝতেই পারবে না এটা শুটকি ভুনা খাচ্ছে। শুটকির কোনো গন্ধই থাকবে না এভাবে ভুনা করলে। এটা গরম ভাত বা খুদের ভাত সবটার সঙ্গে অনেক ভালো লাগবে। তো এখানে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার বাঁশপাতা শুটকি ভুনা রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে আমি এই শুটকি ভুনার সাথে খুদের ভাত পরিবেশন করব। এর সঙ্গে খুবই ভালো লাগে। এখানে আমি ভাতের সঙ্গে আলু ভর্তা এবং শুটকি ভুনা নিয়ে নিয়েছি।
এই খাবারটা অনেকের কাছে খুবই প্রিয়। জাস্ট অসাধারণ হয়েছে এবং আলু ভর্তাটাও অনেক ঝাল ঝাল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।